হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, সে আপডেটটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন শিক্ষামন্ত্রী। তো আমরা দেখি আমাদের আপডেটটিতে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে আজ বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। তো দেখি তারপরে কি বলা হয়েছে। তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। মানে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা খুলতে পারছে না। তারপর এখানে বলা হয়েছে, তো এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে বলা হয়েছে যে, সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি পরীক্ষার শেষ করেই সরকারের মূল অগ্রাধিকার। মানে তাদের এখন মূল অগ্রাধিকার হচ্ছে যে চলমান এইচএসসি পরীক্ষাটা স্থগিত হয়ে আছে সেটা আর কি শেষ করাটা। তো কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি গত 16 জুলাই সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তো পরে বলা হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজও বন্ধ থাকবে। তার মানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যত কলেজ আছে সবগুলো বন্ধ থাকবে। তো এদিকে আজ বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তো তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তো এই ছিল আজকের আপডেটটি। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, শিক্ষা রিলেটেড যত আপডেট আছে, তো আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।